চুরি করলো, হাত না কেটে কেন ব্রিটিশদের আর ইংরেজদের বস্তা পচা আইন মেরে তারে টাকা পয়সা নিয়ে ছেড়ে দাও? রাগ করলেন আপনারা? এগুলো হয় না? হয় না? আল্লাহ বললেন এই কিতাব যদি ফলো করতে, নিয়ম মেনে চলতে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ভাগ্য হতে নয়, কষ্ট দিতে নয়, এ কোরআন তোমাদেরকে সৌভাগ্যবান বানায় দিতে। বলেন সুবহানাল্লাহ। এ কোরআন ছাড়া যারা চলে, খালি যারা সুমা মারে, বিয়ে করার পর যদি স্ত্রীকে যদি সারাক্ষণ বলতেই থাকেন আই লাভ ইউ, আই লাভ ইউ, আমার জান, আমার প্রাণ, বউ তো নতুন নতুন খুশি হবে। 2-4 দিন যাওয়ার পর বউ এখন বাজারের ব্যাগ হাতে দিয়ে বলতেছে যে যাও, হয়েছে আই লাভ ইউ, এখন ওই নুরন্দি বাজারে যাও, গোপালপুরে যাও, চাল নাই, ডাল নাই, মাছ গোছ এগুলা নিয়ে আসো। এখন সারাদিন ক্যারাম খেলে খেলে সন্ধ্যার বেলা আবার ওই ব্যাগ বগলের নিচে নিয়ে এসে বলতেছে আই লাভ ইউ। বউ বলবে তোমার যে জুতা পিটা করবো, আসো ঝাঁতা পিটা করবো, আমার চাল নাই, ডাল নাই, তরি তরকারি কিচ্ছু হয়নি, সারাদিন খাবার নাই, আর তুমি খালি দেখা হইলে আই লাভ ইউ, দেখা হইলে আই লাভ ইউ, পাইছো কি? তাহলে ভালোবাসার নাম আই লাভ ইউ শুধু নয়, সমস্ত দায়ী দায়িত্ব পালন করতে হবে। এই কিতাব যত নিয়ম, যত আইন নিয়ে এসছে সব যদি মেনে চলেন তাহলে শান্তি পাবেন। আর যদি বলেন না হুজুর খালি রমজান মাসে পড়বো, সুমা খাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, কোরআন এই জন্য পাঠাইনি। আমার বন্ধুগণ, কিছু মানুষ কিয়ামতের ময়দানে এমন থাকবে যাদের অনেকগুলি আমলনামা থাকবে, ভালো ভালো কাজ থাকবে, দান সদকা ইত্যাদি থাকবে, হজ থাকবে, কিন্তু এই কোরআন দিয়ে সমাজ গড়বে না, এই কোরআন মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এ ফেরেশতারা, এরা দান করেছে, নামাজ রোজা হজ যাকাত এগুলো করেছে, কিন্তু কোরআনের বিধান মানে নাই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমলনামা দাড়িপাল্লায় উঠাবি না, এদের আমলনামা আমার দরকার নাই, পাল্লাতে উঠাবি না, এদের আমলনামা ওজন হবে না, এর 4 পয়সার দাম নাই, এদের কোরআন ছাড়া আমল। এই কোরআনটাকে আজকে, এই কোরআন আজকে কিভাবে গ্রহণ করেছে সে আলোচনা আজকে করব। আজকের আলোচনার লাস্টের একটা বিষয়, ওই বিষয়টা বলেই আমি আলোচনা শুরু করি। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী মামলা করবেন। কে মামলা করবে? যিনি মামলা করেন তিনি কে? বাদী। যাদের বিরুদ্ধে মামলা করেন তারা কি? বিবাদী, আসামি। ভালো করে বুঝতে হবে। এখন আমার প্রিয় জামালপুরবাসী আমার জবাব দিয়ে বলেন তো দেখি, আল্লাহর নবী যাদের বিরুদ্ধে আসামি বানায়া মামলা করবে, এদের উকিল কোথায় পাওয়া যাবে? আছে জামালপুরে 2-1টা উকিল আছে। আল্লাহর নবী মামলা করবে আর ওই মামলায় যে আসামির পক্ষে লড়বে, আছে? বুঝতে পারছেন তো আমার কথাটা? মামলার বাদীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মামলার আসামি কারা? আল্লাহ না করুন ওই মামলার আসামি যদি আমাদের মধ্যে আমরা কেউ হয়ে যায়, যত বড় বক্তা হই, তক্তা হই, আমি পীর সাহেব হই আর ক্ষীর সাহেব হই, লেতা হই আর খেতা হই, প্রধানমন্ত্রী হই আর সাধারণ মিস্ত্রি হই, কোনো লাভ আছে? এই জন্য কাদের বিরুদ্ধে মামলা করবে? এই মামলার কি কি বিষয় মামলা করবে, মামলার আরজির মধ্যে কি লেখা আছে, আমি শেষের দিকে আলোচনা যে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি খুব সংক্ষেপ করে বলবো ইনশাআল্লাহ। যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। কোন সূরা? সূরাতুল ফুরকান।
ফুরকান কোরআনের অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ফুরকান। এই সূরার শুরুতে আল্লাহ নামকরণের কথাটা শব্দটা ব্যবহার করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সে আল্লাহ যিনি ফুরকান নাজিল করেছেন তার বান্দার প্রতি, যাতে করে দুনিয়াবাসীদেরকে পরকালের ভয় দেখাতে পারেন। তাহলে ফুরকান হলো কোরআন মাজিদের নাম। আর ফুরকান এমন জিনিসকে বলা হয় যেটা সত্য আর মিথ্যাকে আলাদা করে দেখাতে পারে, কোনটা ডান কোনটা বাম, কোনটা হক কোনটা বাতিল, কোনটা আসল কোনটা নকল, সব কিছু আলাদা করে যেটা দেখায় সেটার নাম হলো ফুরকান। সুতরাং এই কিতাব এমন একটা কিতাব, এটা আমি মনে করি যে এটা এমন একটা আধুনিক নয় অত্যাধুনিক মেশিন, যেই মেশিনে আপনার রোগ মাপা যায়, আপনার ঈমান মাপা যায়। সুবহানাল্লাহ। জ্বর মাপার জন্য একটা মিটার আছে, ডায়াবেটিস মাপার জন্য, এরপরে আরো যত রোগ ব্যাধি আছে সবগুলি মাপার জন্য যেমন আধুনিক অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, এটা অত্যাধুনিক একটা কিতাব যেটার মধ্য দিয়ে আপনার ঈমান মাপা যায়। এই জন্য কিতাবের মধ্যে একটা সূরা আছে সূরাতুল মুমিনুন, মুমিনদের ঈমান মাপা যাবে ওই সূরা যদি পড়েন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের নামে সূরা যেমন আছে, পড়লে যেমন কারা মুমিন বোঝা যায়, তেমনি আর একটা সূরা আছে মুনাফিকদের নামে। সুবহানাল্লাহ। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বললেন মুনাফিকদের চরিত্র, ইযা জাকাল মুনাফিকুনা। এখন মুনাফিক বেশি না কম? সমাজের প্রায় মানুষের আমাদের চরিত্র মুনাফিকের মতো হয়ে গেছে, মুখে একটা অন্তরে আরেকটা। হুজুর তা না হলে চলা যায় না। নির্বাচন সামনে আসলে দেখবেন মুনাফিকদের চরিত্র, যে আসবে প্রার্থী এসে বলবে যে তোমার এই এলাকাতে আসা লাগবে না, আমি যথেষ্ট। সালাম দিয়ে পকেট থেকে 1000 টাকা নোট যখন ধরায় দিছে, তখন বলতেছে তুমি চলে যাও, আমি দেখতেছি এলাকার সব ভোট আমার অধীনে যত আছে সব তোমার বাক্সে যাবে। এরপর ওই লোক যখন বিকেলে চলে গেছে, মাগরিবের পর আরেকজন আসছে, ওই লোকটাই গিয়ে বলতেছে যে স্যার আপনি চিন্তা করেন না, এই এলাকায় আপনার নামেরই খালি রব উঠে গেছে, চিন্তা নাই। তো স্যার একটু খরচপাতি লাগে, তো পকেট থেকে আবার 2000 টাকা বাইর করে দিয়েছে, স্যার আপনার যাওয়া লাগবে না, আপনি যান, আমি দেখতেছি। এসার পর আরেকজন আসছে, কয় স্যার এত দেরি করে কেন আসছেন? আমি তো মাগরিবের পর থেকে লোকজন চা খাওয়াচ্ছি আর ধরে রাখছি যে থামো, আসতেছে, হুজুর আসতেছে। ও আবার 3000 টাকা দিয়ে গেল, শয়তান বলছে আল্লাহ আমি আর জামালপুরে থাকবো না। কি হয়েছে রে জামালপুর? আল্লাহ জামালপুরে এত সিটার আছে। আমি আবার বললাম না যে হুজুর জামালপুর দিয়েই বললেন, উদাহরণ দিয়ে বলছে আর কি। হতে পারে সেটা আমার নওগাঁ, যে আল্লাহ সিটারদের এলাকায় থাকলে আর আমার সাথে সিটারি করবে। এই বিকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 3 জনের কাছ থেকে টাকা নিয়ে 3 জনও কি ভোট দিতে চাইলো, ব্যাপার কি আল্লাহ? এত বড় সিটার যদি হয়, মুনাফিক যদি হয়, বলেন শয়তান কি দুঃখে থাকবে? শয়তান বলবে যে আল্লাহ আমি ছুটি নিয়ে আপাতত ইসরায়েলে চলে যাচ্ছি। বাংলাদেশের অবস্থা দেখে শয়তান আসলেই থাকতে চায় না, আমাদের মধ্যে যত সিটার আমরা আছি।
বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য সূরাটির নাম হলো ফুরকান। আর একটা সূরা আছে কাফেরদের নামে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। কাফেরদের নামে আল্লাহ সূরা দিয়েছেন, মুমিনদের নামে সূরা দিয়েছেন, মুনাফিকদের নামে সূরা দিয়েছেন, সমস্ত মানুষ জাতির নামে একটা সূরা দিয়েছেন সূরাতুন নাস, গাভীর নামে সূরা দিয়েছেন সূরাতুল বাকারা, মেয়েদের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুন নিসা, রাতের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল লাইল, চন্দ্রের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল কমার, সূর্যের নামে সূরা দিয়েছেন সূরাতুশ শামস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা প্রাণী হাতির নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল ফিল। এই কিতাবের মধ্যে আল্লাহ ক্ষুদ্র একটা প্রাণী পিপিলিকার নামে সূরা দিয়েছেন সূরাতুন নামল। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে আল্লাহ মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন সূরাতুন নাহাল। এই মৌমাছিকে আল্লাহ 4টা বিজ্ঞান দিয়েছেন। কয়টা? 4 ধরনের বিজ্ঞান সে জানে। আল্লাহ এই মৌমাছির উদাহরণ দিয়ে আমাদেরকে বলতেছেন, মৌমাছির কাছ থেকে শিখ। এ দুর্নীতিবাজরা, মৌমাছির কাছ থেকে শিখ। শিক্ষা গ্রহণ করার পর, বিজ্ঞান জানার পর মৌমাছি কেমনে উপকার করে তার থেকে শিখ। আর তোরা শিক্ষা গ্রহণ করার পর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর খালি মানুষের পিছে বাঁশ দিস। পত্রিকায় দেখলাম ডাক্তার সিজার করার পর দেখতেছে পেটের মধ্যে 2 বাচ্চা জমজ সন্তান, বলতেছে 3000 টাকা দিছো একটা বাচ্চার ফি, আরো 3000 টাকা দে, নাইলে একটা বাচ্চা বের করবো আর একটা ভিতরে রেখে সেলাই করে দিব। হায় হায়। আল্লাহ বললেন মৌমাছির কাছ থেকে শিখ। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। আল্লাহ বলছেন তোমার রব মৌমাছিকে ওহী করেছে, আদেশ করে দিয়েছে যে খবরদার আমার হুকুম মেনে চল, বাড়ি বানাবি। আনি তাখজি মিনাল জিবালি, পাহাড়ে বাড়ি বানা। কে আদেশ করেছেন? মৌমাছি দেখবেন পাহাড়ে ঘর বানাই, অমিনাশ সাজারি গাছে গাছে ঘর বানা, অমিম্মা ইয়ারিশুন বিল্ডিং এ ছাদের কার্নিশে ঘর বানা। দেখবেন এই 3 ধরনের জায়গায় মৌমাছি ঘর বানায়। পাহাড়ে ঘর বানাতে বললেন এই কারণে যাতে করে মরুভূমির মানুষরা পাহাড়ি মানুষগুলো মধুপান করতে পারে। গাছে ঘর বানাতে বলেছেন কারণ এই বাংলাদেশের মতো সবুজ শ্যামল গ্রামের মানুষেরাও যেন মধুপান করতে পারে। এরপরে বিল্ডিং এ বাড়ি বানাতে বলেছেন কারণ হলো শহরের মানুষগুলোও যেন মধুপান করতে পারে। আল্লাহ বললেন বাড়ি বানানোর পর দৌড় দে, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহর হুকুমে ফুলে ফলে এই মৌমাছি চলে যায়, সেখান থেকে রং বেরঙের রস সংগ্রহ করে নিয়ে আসা এই তার বাসার মধ্যে জমা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিহি শিফাউল লিন্নাস। গোটা মানব জাতির জন্য, 2-1 নয়, কোন রোগের জন্য নির্ধারিত নয়, সব মানুষের জন্য এর মধ্যে শেফা আছে। এটা মেডিসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এ ডাক্তার শোন, মৌমাছিকে যে 4টা বিজ্ঞান দিয়েছে তার মধ্যে একটা হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আমাদের তৈরি করা কৃমির বড়ি খেয়ে সন্তান মারা যায়, শিশুরা মারা যায়, কারণ ওর মধ্যে ভেজাল দিই পয়সা ইনকাম করার জন্য। আমার যদি ফার্মেসি থাকে, ওষুধ বিক্রি করতে গিয়ে যদি দেখি তারিখ নাই, শেষ হয়ে গেছে, তারিখ কেটে ফেলে প্রয়োজনে তারিখওয়ালা বড়ির সাথে এইটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেছে দিই, মরে মরুক, আমার 5 টাকা যাতে লস না হয়। অথচ আল্লাহ বললেন মৌমাছি জীবনে কোনোদিন তার মধুতে ভেজাল দেয় না। মৌমাছির চাক যেখানে থাকে সেখানে এক ধরনের মৌমাছি থাকে, পুলিশ মৌমাছি। কি মৌমাছি? পুলিশ। আল্লাহ বলছেন দুনিয়ার পুলিশ কেমনে দায়িত্ব পালন করতে হয় এর থেকে শিখ। পুলিশ মৌমাছি এই বাড়ির চারিদিকে এরকম ভাবে ঘুরতে থাকে, ডিউটি হলো চাকের আশেপাশে কেউ যদি আক্রমণ করে তাহলে তারে ধরবে।
কোনো মৌমাছি যদি কোনো জায়গায়, কোনো পায়খানায়, কোনো খারাপ জায়গায়, জীবাণুযুক্ত জায়গায় বসে, এমনি ইচ্ছে করে বসে না, কোনো কারণে যদি কোনো ময়লা, কোনো দুর্গন্ধ জায়গায় বসে, ওই মৌমাছি যদি চাকে বসতে চায়, তাহলে পুলিশ মৌমাছিগুলো তারে ধরে, ধরার পর তার কাল্লাটা কেটে ফেলে, যে তোর গায়ের মধ্যে দুর্গন্ধ আছে, জীবাণু আছে, এটা নিয়ে বাসায় বসা যাবে না, কারণ এখানে মধু তৈরি হচ্ছে, মেডিসিন তৈরি হচ্ছে, এর মধ্যে যদি ভেজাল দিই তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর মানুষের উপকারের জন্য মেডিসিন বানাতে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, একটা নয়, দুইটা নয়, তোমার মতো 2, 5, 10, 20টা, 1000টা মৌমাছি মারা লাগলেও মারবো, কিন্তু এই মানুষের যেন ক্ষতি না হয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আর মানুষ আমরা কি করি? মহিলা মা বোন, ভালো জাতের কচু হলে অল্প জালে সিজে, আর ভালো মানুষের সন্তান হলে অল্প কথাই বুঝে। এলাকার মা বোন ভালো, আমি জানি, আগেও আসছি, আশা করি আপনারা কথা বলবেন না। আর একটা উদাহরণ দিই, গরু দেখছেন, গরুর যেটা গাভী বলে, আপনাদের এলাকায় আছে না? একটুখানি চিন্তা করে দেখেন, ওই গাভীর যখন বাচ্চা হয়, আমাদের এলাকায় গাভীর ওই বাচ্চাটারে কয়েকদিন পর, 10 দিন 20 দিন পর, এই গাভীর বাচ্চাটা রাতে আলাদা জায়গায় বাঁধা হয়, গাভীটাকে আলাদা জায়গায় বাঁধা হয়। আপনাদের এলাকায় এই নিয়ম আছে নাকি? কেন বাঁধা হয়? দুধ দহন করবেন এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, এই চতুষ্পদ জন্তুর নামে একটা সূরা আছে, সূরাতুল আনআম। আচ্ছা, সন্ধ্যাবেলা আপনি গাভীটা আলাদা জায়গায় বাঁধলেন, বাচ্চাটা আলাদা জায়গায় বাঁধলেন, সারা রাত বাড়ির মালিক নাক ডেকে ঘুমাচ্ছে, অথচ এই গাভী আর এই বাচ্চাটার ঘুম নাই। সারা রাত ধরে এই বাচ্চাটা চিল্লায় চিল্লায় তার ভাষা দিয়ে মায়ের কাছে বলতেছে, যেন মা, আমার তো কলিজাটা ফেটে যাচ্ছে, তৃষ্ণায় আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি বুঝি মারা যাব, কেন তুমি আমারে দুধ পান করাও না? কেন এই ভাই বাসার মালিক, আমি কয়েকদিন আগে, 10 দিন 20 দিন আগে দুনিয়ায় আসলাম, কেন এই আমারে আলাদা করে বেঁধে রাখছে? মা তখন ওইখান থেকে সান্ত্বনা দিয়ে হাম্বা করে বলে যে, একটু অপেক্ষা করো, এই বাসার মালিক এত নিষ্ঠুর নয়, এই বাসার মালিক আলাদা করে বেঁধে রেখেছে, কারণ বাসার মালিকের একটা হক আছে, হকটা দিয়েছেন কে? আল্লাহ সৃষ্টির সেরা করছে, আর আমাদেরকে সৃষ্টি করেছে, সব কিছু আল্লাহ মানুষের উপকারের জন্য বানালেন। ওই রবকে এখন আমরা চিনতে পারলাম না। গাভী সান্ত্বনা দেয়, বাচ্চাটা বলে যে, মা, এত বড় রাত আমি আর থাকতে পারবো না, আমি যেন মারা গেলাম। সারাটা রাত এই গাভী আর গাভীর বাচ্চাটা জেগে জেগে থাকে। দেখবেন গাভীর চোখ দিয়ে পানি পড়ে, বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ বললেন, গোলাম, তুই কি একবার উঠে দৃশ্যটা দেখলি না? তুই ঘুমায়া থাকলি, তোর মাগরিব হলো না, এশা পড়লি না, এরপর তাহাজ্জুদ তো নাই, সারাটা রাত বেঁধে থাকলো। এই গাভীটা সান্ত্বনা দিয়ে গেল, সকালবেলা বললো যে, সকাল হতে না চিত্রই খেতে দিবে, চিন্তা করিস না। সকাল হয়ে গেল, ফজর পড়লো না। গাভীটা যেন তার ভাষা দিয়ে বলছে যে, শোন, এই বাড়ির মালিক সৃষ্টির সেরা, তার একটা হক আছে, দুধ পান করবে আর মালিকের শুকরিয়া করবে। বাচ্চাটা যেন বলে যে, মা, ঘটনা যদি তাই হয়, এই বাড়ির মালিক যদি দুধ পান করার পর যদি আল্লাহর সেজদা দেয়, আল্লাহকে শুকরিয়া জানায়, তাহলে আমি আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি এটা মেনে নিলাম। তবে এটাও ঠিক, এই নিয়ামতটা পান করার পর যদি বাড়ির মালিক যদি রবের শুকরিয়া না করে, 1 ফোঁটা দুধের দামও কিন্তু ছেড়ে দেব না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা করব। সকাল হয়ে গেল, 8টা 9টা যখন বাজলো, এই 8টার সময় ঘুম ভাঙে, 9টার সময় ঘুম ভেঙে, ঘুম ভাঙার সাথে সাথে একটা বিড়ি ধরায়। বিড়ি টানতে টানতে এবার বাইরে গিয়া গাভীটাকে নিয়ে যায়, গাছের সাথে বাঁধলো। বাচ্চাটাকেও তখন খুললো, বাচ্চা মনে করছে যে এক দেরি হলো, আমারে খেতে দিবে। বাচ্চাটা নিয়ে যায় আলাদা জায়গায় বাঁধলো। বাচ্চাটা যেন বলে, হাম্বা করে বলে যে, মা, কই তোমার কথা? তুমি ওকে মিথ্যা কথা বললা, এই যে তোমারও আলাদা বাচ্চা, আমারও আলাদা বাচ্চা। মা বলতেছে, এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, একটু পরেই খেতে দিবে।
এবার বাড়িওয়ালা বিড়ি টানতে টানতে বাড়িতে যায়, যাওয়ার পর এত বড় একটা বালতি নিয়ে আসে, সাথে ছোট একটা বাটিতে তেল নেয়, আর বসার জন্য একটা মাইসা মোড়া নেয়। নিয়ে আসার পর সবগুলো ওইখানে রাখার পর বাম হাতে বিড়ি ধরে ডান হাতে এই বাচ্চার রশিটা খুলে দেয়, তাই না? এইবার যখন খুলে দিছে, বাচ্চাটা লেজ খাড়া করে দিয়ে দৌড় দিয়েছে। খেতে যখন শুরু করেছে, বাসাওয়ালা তখন আস্তে করে মাছেটা চেয়ারটা নিয়ে বসছে। বসার পর আমার এলাকায় যা দেখি, বাচ্চার মুখটা ধরে এইভাবে টান দেয়। ঘটনা ঠিক আছে? বাচ্চাটা এবার চুপ করে দাঁড়ায় যায়, মাকে বলতে চায় ব্যাপার কি, এবার কি অভিনয় শুরু হলো? বলতেছে অপেক্ষা কর, মালিকের ভাগ আগে নিক। আহারে, আর একটু কষ্ট করতে হবে, পিছনে জায়গা হচ্ছে না, আর একটু। জান্নাতে আল্লাহ জায়গা করে দিবেন, দুনিয়াতে কাউকে জায়গা দিলে আল্লাহ জান্নাতে জায়গা করে দিবেন। কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাইল্লাহ ওয়া ইযা কিলা আনশুজু ফানশুজু ইয়ারফাইল্লাহ। আসেন, আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান পিছনে। জি জি, আসেন, একটু সামনে আসেন। যারা সামনে আছে আল্লাহ জান্নাতেও তাদেরকে সামনে দিয়ে দিক, আগে দিয়ে দিক। যারা বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এইবার মালিক তখন বাচ্চাটার মুখ ধরে এভাবে টান দেয়। বাচ্চাটা কিছু বুঝতে না পেরে আবারও মুখ দেয়, আবারও টান দেয়। এইবার বাচ্চাটা মায়ের পেটের উপরে মাথা দিয়ে গুঁতো দিয়ে তার ভাষা দিয়ে বলতে চায় যে কি অভিনয় শুরু হলো, আর খাবো না। মালিক তখন আস্তে করে নিয়ে যায়, বলে যে নে খা। এরকম কিছুক্ষণ চলার পরে বাড়ির মালিক তখন গাভীর ওলানে যখন দুধটা নেমে আসে, টেনে হেসড়ে নিয়ে যায়, তখন আবার দূরে তখন বাচ্চাটা বেঁধে দেয়। বাচ্চা তখন হাম্বা করে, আমার মনে হয় তার ভাষা দিয়ে বোঝাতে চায় যে মা এটা কি হলো, আমার কলিজা শুকায় গেছে, আমারে জোর করে টেনে নিয়ে এসে বেঁধে দিল। এরপরে দেখে যে বড় একখান বালতি নিয়ে যায় ভিড়ায় দিয়েছে। দেওয়ার পর দুধ দহন শুরু করেছে। বলছে মাই কোন ডাকাতের ডাকাত, যে বড় বালতি নিয়ে আসছে তো সব কাম শেষ করবে, সব ডাকাতি করবে। হাম্বা করে যারা বলতে চাই অপেক্ষা কর, রিজিকের মালিক এই বাড়ির মালিক না, রিজিকের মালিক হলেন আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠা প্রথম লাইনটাই পড়বেন। আমার রব বলছে ওমা মিয়াদাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। আল্লাহ বললেন গোলাম, তুমি মানুষ, তুমি সৃষ্টির সেরা, তুমি রিজিকের জন্য এত পেরেশানি, চুরি করো, ডাকাতি করো, দেশের মারো, জনগণের মারো, ভাইয়ের মারো, বন্ধুর মারো, গরিবের মারো, ইতিমের মারো, বিধবার মারো, মারে না? করোনার সাইলো মারে, এমন লোক বাংলাদেশে আছে না নাই? আপনার জামালপুর ভালো, এটা আমি জানি। আমি দেখছি এমন লোক আছে বিধবার ভাতা দিতে যায়। কিসের ভাতা? বিধবা ভাতা, যার স্বামী নাই। এই মহিলাদের ভাতা দিতে যাও, গম কম দেয়। আছে। এরপর ফকিন্নির ভাতা দিতে যায়, সেখানেও গম কম দেয়। বাজারে বেগুন কিনতে গেলে 14 বার দাড়ির দিকে দেখে যে ওজন ঠিক দেশ, কারণ বেগুন এখন 80 টাকা কেজি, 100 টাকা কেজি। হাফ কেজি বেগুন নেয়, 2 বার 3 বার করে পাল্লার দিকে তাকায়। আর যখন গরিব মানুষের গম মাপতে যায় তখন পাল্লা নিয়ে নয়, তখন বালতি দিয়া গম মাপে আমার এলাকায়। সবার লাগা কুরবানির সময় ডিজিটাল পাল্লা দিয়ে গোস্ত মাপে, আর গরিব মানুষদের বেশি বেশি করে দেয়।
গরিব মানুষেরা বলে যে স্যার তো দেখি খুব দাতা হয়ে গেছে। শয়তান বলছে আল্লাহ এই কুরবানির গোশতটা ঠিকঠাক মাপে তাতে সমস্যা নাই, কিন্তু গমটা যাতে করে বালতি দিয়ে মাপে তাইলেই হবে। শয়তান বলে যে আল্লাহ তাহলে আমি একটু দেখে আসি তো কেমনে গম মাপা হয়। শয়তান এসে দেখতেছে যে লিস্ট করা আছে, নাম লেখা আছে 50 জনের, আর পরিমাণ লেখা আছে 30 কেজি। শয়তান দেখে যে কেরে পাল্লা নাই, কি দিয়ে গম মাপবে। চিন্তা করছে দেখা যাক কি হয়। যে শয়তানের সালারে পাঠায় ও টেনশনের মধ্যে পড়ে যায় যে ব্যাপার কিরে, গমের বস্তা ঠিকই করা আছে, নাম লিস্ট করা আছে, এবার সবগুলো আসছে, কয় লাইনে দাঁড়া, বস্তা নিয়ে দাঁড়া, 30 কেজি গম লাগবে এরকম বস্তা নিয়ে সবাই দাঁড়ায় আছে। এবার লিস্ট বের করেছে একজন, লিস্ট বের করার পর বলতেছে যে স্যার রেডি, কয় হ্যাঁ রেডি। করে দেখে ঘরের মধ্যে বালতি আছে, এর বালতি নিয়ে আসলো, বলছে বালতি দিয়ে 3 বালতি করে গম দে। কয় বালতি? কাগজে লেখা আছে পরিমাণ 32 কেজি। শয়তান এবার যে বালতির গায়ে লেখা আছে যে 7 কেজি। কয় কেজি লেখা থাকে না? 7 লিটার। শয়তান বলছে ব্যাপার কি রে, 7 লিটার বালতি দিয়ে 32 কেজি গম। হিসাব করতেছে, 7 কে 7, 7 দুগুণ 14, 3 সাথে 4 সাথে 5 সাতা 32 মিলে। শয়তান চিন্তা করতেছে স্যারের কাছে গিয়ে অঙ্ক কেমনে মিলাই দিব, আচ্ছা দেখি এরা কেমনে মিলায়। এখন নাম ডাকতেছে আর বলতেছে 3 বালতি করে দে। শয়তান বলতেছে ব্যাপার কি রে, আমার কি ভুল হলো, 3 7 কি 32 হয়? আমি তো জানতাম 3 7 21 হয়, কিন্তু দেখি যে স্যার তো বলে দিছে 3 বালতি করে মাপ। এবার যারা মেপে দিচ্ছে বলতেছে স্যার কেরে আমাদের হক নাই, 3 বালতি করে দিয়ে যদি 21 কেজি গম দিয়ে যদি কাগজপত্রে 32 কেজি করে হিসাব দেয়, তাহলে আমরা যে মেপে দিচ্ছি এ তোমার আবার কিসের হক? তুমি তো এই সারাটা দিন গম মেপে দিবে, এই জন্য গোটা দিনের বেতন তুমি নিছো। বেতন নিচিতে কি হয়েছে, গমের উপরে হক নাই? শয়তান বসে যে আল্লাহ ওরও বলে হক আছে, তো দেখি ওর হক কিভাবে নাই। 3 বালতি মাপার সময় 3 বার যোগ দিছে, হাফ কেজি করে 1.5 কেজি। এবার গরিবের ভাগত পড়ছে কয় কেজি আপনারা হিসাব করেন। আমি কি এটা বাস্তব বলছি না অবাস্তব? এই জামালপুরের প্রিয় ভাইরা, কোন কুরবানি দাতা কুরবানির সময় গোশত কাউরে না দিয়ে 1 পিস না দিয়েও যদি খাওয়া ফেলায়, গুনাহ হবে না, কবিরা গুনাহ হবে না, বরং কৃপণ হিসেবে প্রমাণিত হবে। কিন্তু গরিবের গম আর এতিমের গম আর বিধবার গম আর বয়স্ক ভাতার গম দিতে গিয়া 1 কেজি 2 কেজি না 1 পিসও যদি গম কম দেয়, আর ওটা যদি নিজের পেটের মধ্যে যায়, আল্লাহ বললেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন পেটের মধ্যে চলে গেল। শুনে বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন? নামাজ সব নষ্ট হয়ে গেল, হজ যাকাতের হিসাব আল্লাহ নেবেন না। আল্লাহ বললেন গরিবের হক মেরে খেয়েছ আর তোমার হিসাব নাই। আল্লাহর সাথে হক যদি নষ্ট হয় আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হক নষ্ট হলে আল্লাহ ক্ষমা করে দেন না। সিল মারা মারা করোনার বস্তা সব লুট হয়ে যায়, করোনার বোতল, তেলের বোতল সব খাটের মধ্যে পাওয়া যায়। এমন কোন জায়গা নাই যেখান থেকে আমরা ভাগ নেই না। আপনার এই মধুপুরের শেষের দিকে, মধুপুরের শেষ এলাকা, আমি এক জায়গায় গেছিলাম, নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। মসজিদ দেখি টিন দিয়ে ঘেরাও করা আছে, মসজিদের কাজ শুরু করবে এই জন্য মাহফিল। আমি বললাম মসজিদের কাজ এখনো শুরু করতে পারেননি। যিনি সভাপতি তিনি ক্ষমতাসীন দলের একজন সদস্য। উনি বলছেন হুজুর মন খারাপ করেন না, আমি যদিও ক্ষমতাসীন দলের সদস্য, আমারে খাদ্য বরাদ্দ দিছিল, এখন খাদ্য উঠাতে গিয়ে দেখি সেখানেও টাকা দেওয়া লাগবে। আমি চিন্তা করলাম টাকা দিয়ে আমি খাদ্য তুলব না,
টিনের মসজিদে নামাজ পড়বো, আমি রিক্সা চালানো, ভ্যান চালানো, মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে 20 বছর ধরে মসজিদ করব, কিন্তু মসজিদের টাকা তুলতে গিয়া সারা না পয়সাও কাউকে। তাহলে মসজিদ মাদ্রাসারও বরাদ্দ মারিয়া খায় এমনও লোক সমাজে আছে না নাই? আমার গায়ের লোমকূপ গুলা খাড়া হয়ে যাচ্ছে। আমি এমনও জায়গা দেখেছি এতিমদের বরাদ্দ রাষ্ট্র থেকে নেয়, এতিমদের বরাদ্দ আছে, লিস্ট আছে, 12 জন এতিম আছে। এই 12 জন এতিমের নামে সারা মাস লিস্ট করে, কদিন কি খাওয়ালো লিস্ট করে নিয়ে আসা, অর্ধেক খাওয়াই না খাওয়াই বাকিগুলা সব মাইরে দেয়। হায় হায়, আমরা আর কি খাবো বলেন? আল্লাহ বললেন, গোলাম তুই ওগুলা খাবি কেন? এতিমের খাবি কেন? বিধবার খাবি কেন? রাষ্ট্রের খেটে খাওয়া মানুষের রক্ত তুই চুরি করে খাবি কেন? তোর তাকদীর, তোর লেখা, তোর ভাগ্য আমি লিখে দিয়েছি। আল্লাহু আকবার। তোর সৃষ্টির 50,000 বছর আগে তোর তাকদীর লেখা, তুই চুরি করে নিবি কি জন্য? তুই ভালো রাস্তায় যাবি আর তোর তাকদীর খুলে যাবে, তুই খারাপ রাস্তায় যাবি, চুরি করতে যাবি, তোর তাকদীর খুলে যাবে। যা আছে তাই লেখাটাই পাবি। তো মানুষের চুরি করবি কি জন্য? তোমার লেখা থাকলে এমন পৃথিবীর এমন কোন বাপের বেটা না যে তোমার ওই জায়গাতে যেতে বাধার সৃষ্টি করবে। গোটা দুনিয়া চাইবে না, কিন্তু আল্লাহ তোমার ওইটা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি লিখে না রাখেন, গোটা দুনিয়ার মানুষও যদি ওই জায়গাতে তোমারে নিয়ে যেতে চায়, ওই খাবার যদি তোমারে দিতে চায়, আল্লাহ যদি তাকদীরে লিখে না রাখে, গোটা দুনিয়ার মানুষ না চাইলেও যাবা, আর দুনিয়ার মানুষ চাইলেও পাবা না, আল্লাহ যদি না লিখে দেয়। আমার বন্ধুগণ আসুন, এই যে মৌমাছির কথা বলতেছিলাম, ছোট্ট করে বলে আমি মূল আলোচনায় যাই। এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে এমন একটা মেডিসিন বানালেন, এটা মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান এমন একটা মেডিসিন বানায় জীবনে কোনোদিন ভেজাল দেয় না। অথচ এই 2 পাওয়া মানুষ যারা সৃষ্টির সেরা, গাছ থেকে মধু নামালো, মৌমাছি বছরে নিয়ে যায়, এটা মানুষের জন্য আল্লাহ তৈরি করতে বলছেন। ছোট্ট ছোট্ট করে একটু একটু করে রস নিয়ে এসে জমা করলো। এই চাক থেকে মধু যখন নামালো, এই কয় কেজি হয়েছে? বলছে স্যার 2 কেজি। আমাদের জেলায় নিয়ম হলো যে মধুর চাক কাটবে সে 1 কেজি, আর গাছওয়ালা 1 কেজি। ভাগ করে নিয়ে গেল। এখান থেকে এই জামালপুর বাজারে যেতে যেতে 1 কেজি মধু 2 কেজি হয়ে যায়। এমন বরকত ওয়ালা সাক্কাটাওয়ালা আছে না নাই? শয়তান বলে যে আল্লাহ ব্যাপার বুঝলাম না, 1 কেজি মধু গাছ থেকে কেটে বাজারে যেতে যেতে 2 কেজি হয়ে যায়। মৌমাছি বলে যে আল্লাহ এই কয় মাস ধরে এত কষ্ট করে জমালাম, আর খামাতা মিষ্টির শিরে নিয়ে আসা ভেজাল মেরে 2 কেজি করে ফেললো। শুধু তাই নাই, এই গাভীটা বাচ্চাটা 2 জায়গায় 2টা বেঁধে রেখে ডাকাতের মতো করে দুধ দহন করলেন। তখনও বিড়ি মারতেছে। বাচ্চাটা ডাক দিয়ে বলছে যে মালিক আর দোষ না রে, সব শেষ হয়ে গেল, আমার কলিজা ফাইটে যাচ্ছে। আর এই জিনিসগুলো যদি একটু মারেফাত আমাদের মধ্যে থাকতো, একটু যদি চিন্তা করি, তাহলে আলোচনা বুঝতে পারবেন। সব দুধ 2 বার করে দহন করে সব দুধ দুয়ে নিয়ে চলে গেল। বাচ্চাটা খেতে এসে দেখে আর কিছু নাই পেটের মধ্যে, মাথা দিয়ে গুঁতো দিয়ে বলে সব শেষ। মা তখন বাচ্চাটারে চেটে দিয়ে আদর করে বলে অপেক্ষা কর, এই মালিক, বাড়ির মালিক তোর খাবারের মালিক নয়, রিজকের মালিক হলো আমার রব। অল্পক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, গোলাম নিয়ামতের শুকরিয়া আদায় করিস না, বল তো দেখি খড়কুটার গোবরের মধ্য থেকে কোন ছাকনি লাগায়া দিলাম যে ছাকনি দিয়ে তুই দুধ পাস? সুবহানাল্লাহ। বল কোন ছাকনি লাগায়া দিলাম? অপারেশন করে দেখ, কোন ছাকনি নাই। গোবর আর খড়ের মধ্য থেকে খড় খাচ্ছে, ঘাস খাচ্ছে, পাশেই গোবর, ওই গোবরের টোপলার পাশ থেকে আমি আল্লাহ স্বচ্ছ দুধ বের করে দিই। এর নাম হলো রাজ্জাক, এর নাম হলো আল্লাহ রিজিক দাতা। বলেন আল্লাহু আকবার। লজ্জা ছাড়া মানুষ আমরা কত নিচে নেমেছি, যে রব এত সম্মানিত রিজিক দিলেন। এই দুধ দহন করার পর 2 কেজি দুধ নিয়ে বাজারে যেতে যেতে 4 কেজি হয়ে যায়।
এই গাভী কোনোদিন কি এই দুধের সাথে একটা খড় মিশাল দিছে, ভেজাল দিছে, এরকম কোন দৃষ্টান্ত আছে? একটু গোবর যদি মারিয়ে দেয় তাহলে আর খেতে পারবেন? আল্লাহ বললেন এই গাভী কোনোদিনও ভেজাল দিল না। তুই মানুষ এখান থেকে নিয়ে যেতে যেতে 2 কেজি দুধকে 4 কেজি বানায় ফেললে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা মানুষ হওয়ার পর মানুষ হতে পারেনি। আমার প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, এই আয়াতের সাথে ছোট্ট একটা ঘটনা আছে, মজার ঘটনা বলে আমি মূল আলোচনায় যাই। শানে নজুলের মধ্যে আল্লাহর নবী মক্কায় যখন প্রথম দাওয়াত দেন, মক্কার একজন মুশরিক, তার নাম হলো উকবা ইবনে আবি মুআইদ, মুশরিক এবং সর্দার, নেতৃত্ব পর্যায়ের লোক, ব্যবসা বাণিজ্য করতেন। ব্যবসা বাণিজ্য করে ফিরে আসলেন মক্কাতে, অনেক টাকা পয়সা তার লাভ হলো। তো মক্কার লোক চিন্তা করলো যে এত টাকা পয়সা লাভ হলো, আমি এলাকার লোকজনদের দাওয়াত দিয়ে একটু খাওয়াবো। এটা তাদের একটা অভ্যাস ছিল। সেই নিয়াত করে এলাকার লোকজনদের উকবা ইবনে মুআইদ দাওয়াত দিচ্ছেন যে ভাই অমুক দিন আমার বাড়িতে আয়োজন করেছে, তোমার দাওয়াত, একটু খানা খেয়ে আসবে। দাওয়াত দিতে দিতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিচ্ছে মুশরিক। হঠাৎ করে মনের মধ্যে চিন্তা আসলো, এলাকার সবগুলারে দাওয়াত দিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকটা এত ভালো, বিরোধিতা করে কিন্তু লোকটা ভালো এটা জানে। চিন্তা করতো আলামিন আস-সাদিক, এই সত্যবাদী মানুষটা দাওয়াত খাবে না, এতগুলা সিটার বাটপার খাবে, কিন্তু ভালো মানুষ যদি না খায় তাহলে কেমন হয়। এই চিন্তা করলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করব। আল্লাহর নবীর কাছে সিদ্ধান্ত নিয়ে গেলেন, যা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে দাওয়াত, আপনি দয়া করে দাওয়াত গ্রহণ করবেন, একটু খাওয়া দাওয়া করে আসবেন। আমি একটু খাবারের ব্যবস্থা করছি, ব্যবসা আমার লাভ হয়েছে। আল্লাহর নবী বুঝতে পারলেন আমাকে দাওয়াত দিতে আসছে, তার মানে আমার প্রতি একটা ভালোবাসা তার আছে। এখন বলছেন উকবারে, তুমি মুশরিক, একাধিক আল্লাহতে বিশ্বাস করো, তোমার বাড়িতে আমার দাওয়াত খাওয়াটা ঠিক হবে না। তবে দাওয়াত যদি আমাকে খাওয়াতে চাও তাহলে তোমাকে ঘোষণা দিতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি যদি শাহাদা পাঠ করতে পারো, আল্লাহর কালেমা ঘোষণা দিতে পারো, আমি তাহলে তোমার বাড়িতে দাওয়াত খাবো। উকবা ইবনে আবি মুআইদ চিন্তা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়েছে, কালেমা না পড়ি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে খাবে না, তাহলে কেমন যেন একটা খালি খালি লাগে। কালেমার বিষয়টা অত গুরুত্ব দিয়ে বুঝতে পারেনি, যেমন আমরাও বুঝি না। এখন আল্লাহর নবীর কাছে বলল, ঠিক আছে আমি কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদা পাঠ করে নিলেন। আল্লাহর নবী খুশি হলেন, তার বাড়িতে গেলেন, দাওয়াত খেয়ে ফিরে আসলেন। এই বিষয়টা তখন পরস্পর বলা বলি শুরু করলো, ব্যাপার কি রে, মুশরিক নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে খাওয়ালেন, আবার ঈমান আনতে বললেন, কালেমাও পড়ে ফেললেন, ব্যাপার কি? নিশ্চয় নেতা দল চেঞ্জ করেছে। এই ঘটনা তখন আরেক নেতা আছে, এক নেতার খবর আরেক নেতার কাছে দেয়, এই মাঝখানে যাই কাজগুলা করে, এদেরকে আপনারা কি বলেন? নেতার সাথে যেগুলা থাকে, হ্যাঁ, চেলা। এই চেলারাই ঘটনা দেখার পরে এই উকবা ইবনে আবি মুআইতের বাল্য বন্ধু ছিল, ওই আবার আরেক নেতা মুশরিকের আরেক সর্দার, নাম হলো উবাই বিন খালফ, তার কাছে দৌড় দিয়ে গিয়ে বলতেছে, নেতাজি খবর তো খারাপ। কই কিসের খবর খারাপ? বলছে আপনার বন্ধু উকবা ইবনে আবি মুআইত দল চেঞ্জ করেছে, কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে খাওয়ায় বিদায় করেছে। বলছে আমারও তো সেখানে দাওয়াত আছে। কয় আপনি যাওয়ার আগেই ঘটনা শেষ হয়ে গেছে। বললেন কি বললি? কয় না, সত্য কথা। উবাই বিন খালফ বলল, সর্বনাশ করেছে, যার বিরোধিতা, যাকে আমরা শেষ করার জন্য এত ষড়যন্ত্র করতেছি, আমার বন্ধুই নাকি তার দলে চলে গেল। এবার সাথে সাথে বন্ধুর বাড়িতে গেল। বন্ধু তাকে আহলান সাহলান জানিয়ে, স্বাগত জানিয়ে বলছে, বন্ধু বসো।
সব রেডি খাবার। বলছে বন্ধু তোমার বাড়িতে আমি খেতে আসেনি। কই কি বলো তুমি? বলছে আমি তোমার কাছে এসেছি একটা বিষয় জানতে, বলো তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগ দিছো? বলতেছে এই কথা, এমনি কালেমা পড়েছি, তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় খেতেন না, কেমন একটু খালি খালি লাগে, এই জন্য কালেমা একবার পড়েছি, আমি কিন্তু তোমাদের দলে। এর নাম হচ্ছে মুনাফিক। এর নাম কি? দুই জায়গায় থাকে। মুনাফিকের উদাহরণ দিতে যে একজন লেখক বলেছেন, পায়খানাতে যে মাছি পড়ে, আমাদের এলাকায় গুয়া মাছি অনেকে বলে, ওই গুয়া মাছি দেখবেন বাচ্চা যদি পায়খানা করে তাহলে ওই পায়খানার উপরেও বসে, আবার যদি আম ছিলে রাখেন, কাঁঠাল ছিলে রাখেন, তাহলে ওইখানেও গিয়া, তাহলে ভালো জায়গায় থাকবে, হুজুরদের সাথেও থাকবে, খেজুরদের সাথেও থাকবে, এই মাহফিলেও থাকবে, আবার গান বাজনাতেও থাকবে। দুই জায়গা থেকে সুবিধা নাই। দুদুল্লাহ লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। এখন বলছে চিন্তা করো না, আমি শুধু কালেমাটা পড়েছি। বলছে যে না, গোটা শহর জেনে ফেলেছে তুমি দল চেঞ্জ করেছো, আমাকে যদি খাওয়াতে চাও আমার একটা শর্ত আছে। কয় বন্ধু একটা না কত শর্ত দিবে, সব আমি মানবো। কয় একটা শর্ত বেশি মানা লাগবে না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া তার চেহারার উপরে থুতু নিক্ষেপ করে বলবা, মুহাম্মদ তোমার দিন তোমার ধর্ম তোমারে ফিরায় দিলাম, আমি আগের ধর্মে বাপদাদার ধর্মে থেকে গেলাম, এইটা যদি করতে পারো আমি দাওয়াত খাবো আর তোমার সাথে বন্ধুত্ব রাখবো, আর এটা যদি না করতে পারো তোমার দাওয়াতও খাবো না, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব কোনো সম্পর্ক নাই। চিন্তায় পড়ে গেল, খুব বাল্য বন্ধু, ছোটকালের বন্ধু। বলছে বন্ধু এটা তুমি কি বললা? কয় না এটাই ঠিক, এটা যদি করতে পারো তাহলে আমার সাথে থাকো। উকবা ইবনে আবি মুঈত বিশাল চিন্তায় পড়ে গেলেন, যে লোকটার অপমান করতে বলতেছে, যদিও